এই ব্রিজ দিয়েই যাতায়াত করছেন একটা বড় অংশের মানুষ। কারণ সড়ক পথে ঘুরে আসলে লেগে যাবে অনেকটা সময়, যাতে রুটি রুজি রোজগারে কিছুটা হলেও ভাটা পড়বে। রেল দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন বাঁকুড়া 2 ব্লক এলাকার দ্বারকেশ্বর নদীর ভাদুল সুরপানগর রেল ব্রিজ দিয়ে। কারণ এই রাস্তা দিয়ে যাতায়াত না করলে ওপারের ওন্দা ব্লক এলাকার অন্তত 30টি গ্রামের কয়েক হাজার মানুষকে ধলডাঙ্গা মোড় দিয়ে প্রায় 12 কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে আসতে হবে। ফি বছরে এই রেল ব্রিজে দুর্ঘটনা ঘটেছিল, এখনো যে কোনো সময় তা আবার ঘটতে পারে। এইসব জেনে বুঝো একমাত্র রুটি রুজির টানে মাত্র কয়েক কিলোমিটার দূরের বাঁকুড়া শহরে এই রেল ব্রিজ দিয়েই যাতায়াত করতে হয় ওই এলাকার একটা বড় অংশের মানুষকে। ওই তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে এলাকার সাধারণ ছাত্রছাত্রীরাও। স্থানীয়দের দাবি, কজওয়ে তৈরির সময়ই আমরা স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরে সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উদ্বোধনের আগেই জলের তরে ভেঙে যায় নবনির্মিত কজওয়ে। প্রথম কয়েক বছর বর্ষার পর সংস্কার হলেও গত বছর থেকে আর সেটাও হয়নি। ফলে জীবন জীবিকার স্বার্থে বর্ষার দিনগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে এই রেল ব্রিজই একমাত্র ভরসা বলে জানিয়েছেন তারা। উপায় নাই, কিন্তু কি করব, এই বছরে একবার এই বানা আসবে কি। আর রাস্তা যেহেতু না, রাস্তা একবার করে দিয়েছিল, সে রাস্তা তো ফুটে গেছে। তাহলে এই ধারে মানুষ, ওই ধারে প্রচুর মানুষ এই ধারেই যাতায়াত করে। আর তো বিকল্প রাস্তা না, এবার ধলডাং হয়ে করে ঘুরে ঘুরে আসতে হবে। তা মানুষ মরণের ঝুঁকি নিয়েও আসতে হচ্ছে। অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক প্রতি বছরই হয়, তা জেনে শুনেও মানুষকে যেতে আসতে হচ্ছে। ভাদুল সুরপানগর ব্রিজ হয়েছিল, হ্যাঁ, ওই ব্রিজে তো ভেঙে গেছে, আর বছর 3 আগেই ভেঙে গেছে। তারপর থেকে কোনো কিছু হয়নি? না, তারপর থেকে ওই ব্রিজে কোনো ইয়া হয়নি। আপনারা কিছু জানাননি? না, এদের থেকে অনেকেই জানি যে, কিন্তু ওই রাস্তার কোনো বিকল্প কিছু ইয়া হয়নি। হবে বলছে, স্যাংশন হয়ে গেছে বলছে, তুই এখনো তো হয়নি। ভোটের সময় তো সবাই আসে। হ্যাঁ, তখন তো সবাই আসে। কি প্রতিশ্রুতি দেয়? তখন সবাই প্রতিশ্রুতি দিচ্ছে হবে, কিন্তু আমাদের অরূপ খাই করে দিয়েছিল। টিএনসি অরূপ খাই আসার পরেই করে দিয়েছিল, তারপরে আর কোনো ঘাড়পার ইয়া হয়নি। আপনারা এই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যেতে? হ্যাঁ, বছরে যেতে হয়, করার কিছু নাই। ওদের মাঠ আছে চাষ করতে, এবার ধলডাং হয়ে ঘুরে ঘুরে যাওয়া মুশকিল। এই ডিউটি করে এলে ওদের মাঠ যেতে। এটা প্রত্যেক বছরে এরকম হয়। নদীর আসলে গাছের গোড়া পর্যন্ত বান যায়, অনেক লোকের অসুবিধায় যাওয়া আসা। এই যে কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে? প্রায় 15-20টা বেশি হবে। এটা বিষ্ণুপুর মেন রোড তো, সন্ধ্যা বিষ্ণুপুর মেন রোড। লাইনের উপর দিয়ে যাচ্ছে, কাটাও যায় মাঝে মাঝে, দুর্ঘটনা ঘটে। কি হয় প্রতিবারই তো বর্ষার আগে রিপেয়ারিং করা হয়, আর নেতারা তো প্রত্যেকবারই বলে করে দেবো, আর তো করে নাই। অবশ্যই ধরে রিপেয়ারিং হয়নি না, আজ মোটামুটি 3 বছর রিপেয়ারিং। কতটা সমস্যা আপনারা? আমাদের থেকেও নদীর উপরের লোক আরো বেশি সমস্যা। আমরা নদীর এপারে থাকি, আর সুরপানগর ওইদিকের লোকের প্রচুর অসুবিধা। রাত 10টা 11টা সব ভর যায়, সাইকেল নিয়ে হেঁটেও যায়। অনেকে ধলডাং দিয়ে ঘুরতে হয়, প্রায় 10 কিলোমিটার ঘোরার। তাহলে এই যে কয়েক কোটি টাকা দিয়ে ব্রিজটা তৈরি হয়েছিল, কি কাজে লাগছে আপনাদের? আমাদের তো কিছু কাজে লাগে না, আমাদের কাজে লাগে এই চান করছি স্ল্যাপে বসে, আর কিছু আমাদের কোনো কাজ নেই। কি নাম আপনার? আমার নাম দুলাল মহন্ত।